দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের প্রতীক্ষা, অগণিত জল্পনা-কল্পনা এবং দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী ও পেনশনার পরিবারের পুঞ্জীভূত আশার প্রতিফলন ঘটেছে আজকের এই ঐতিহাসিক সিদ্ধান্তে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। অবশেষে সেই বহু প্রতীক্ষিত মাহেন্দ্রক্ষণ উপস্থিত হয়েছে, যা দেশের সরকারি চাকরিজীবীদের মনে নতুন করে বাঁচার স্বপ্ন জাগিয়েছে। আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত দীর্ঘ 5 ঘণ্টা ধরে চলা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণী বৈঠক শেষে বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৈঠকের সভাপতিত্ব করেন এবং তার উপস্থিতিতেই অর্থমন্ত্রী আমির খুসরু, অর্থ প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সিনিয়র সচিবদের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি এই নতুন বেতন কাঠামোর অনুমোদন প্রদান করেছে। এই সিদ্ধান্ত কেবল একটি প্রশাসনিক প্রজ্ঞাপন নয়, বরং এটি বাংলাদেশের সরকারে চাকরিজীবীদের জীবনমান উন্নয়ন, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এক বিশাল মাইলফলক। দীর্ঘ সময় ধরে কর্মচারীদের বিভিন্ন সংগঠনের দাবি, বিশেষজ্ঞ পর্যালোচনাকারী কমিটির সুপারিশ এবং বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতা চুলচেরা বিশ্লেষণের পর অবশেষে চূড়ান্ত রূপ পেল এই নবম জাতীয় পে স্কেল। এখন আর কোনো লোকমুখে শোনা গুঞ্জন নয় বা কোনো সামাজিক মাধ্যমে অনিশ্চয়তা নয়, বরং সরকারিভাবে পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশিত হয়েছে এবং সেখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 2 মার্চ 2026 থেকে সারা দেশে এই নতুন পে স্কেল কার্যকর হতে যাচ্ছে। এর মাধ্যমে দেশের সরকারি প্রশাসনের প্রতিটি স্তরে এক নতুন ও গতিশীল অধ্যায়ের সূচনা হল। রাজধানীর উচ্চ পর্যায়ের সেই 5 ঘণ্টার বৈঠকটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং নীতি নির্ধারণী। সেখানে দেশের সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক অবস্থা, বর্তমান অর্থবছরের রাজস্ব আয়ের গতি প্রকৃতি, বাজেট ঘাটতির চ্যালেঞ্জ, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার প্রভাব এবং অভ্যন্তরীণ বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দাম নিয়ে বিস্তারিত ও গভীর আলোচনা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৈঠকে অত্যন্ত স্পষ্ট এবং জোরালো নির্দেশনা প্রদান করেন যে জনস্বার্থ রক্ষা এবং সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে যেন কোনোভাবেই আপোস করা না হয়। তিনি উল্লেখ করেন যে একটি দক্ষ ও দুর্নীতিমুক্ত প্রশাসনের ভিত্তি হল সন্তুষ্ট ও আর্থিকভাবে সচ্ছল কর্মবাহিনী। অর্থমন্ত্রী আমির খসরু বৈঠকে এই নতুন স্কেল বাস্তবায়নের ফলে রাষ্ট্রীয় কোষাগারের উপর যে সম্ভাব্য আর্থিক প্রভাব পড়বে এবং এটি ধাপে ধাপে বাস্তবায়নের যে প্রক্রিয়াগুলো রয়েছে তা বিস্তারিতভাবে তুলে ধরেন। অর্থ প্রতিমন্ত্রী এবং সচিব পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা বিভিন্ন পরিসংখ্যান, জীবনযাত্রার ব্যয়ের সূচক এবং প্রস্তাবিত বেতন কাঠামোর একটি তুলনামূলক চিত্র প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। নতুন এই স্কেল কার্যকর হওয়ার অর্থ কেবল মাস শেষে ব্যাংক অ্যাকাউন্টে কিছু বাড়তি টাকা জমা হওয়া নয়, বরং এর সঙ্গে যুক্ত রয়েছে গ্রেড পুনর্বিন্যাস, মূল বেতনের নতুন ও আধুনিক হার নির্ধারণ, প্রতি বছর বেতন বৃদ্ধি বা বার্ষিক ইনক্রিমেন্টের কাঠামোতে বৈজ্ঞানিক পরিবর্তন এবং বিভিন্ন আনুষঙ্গিক ভাতাগুলোর যুগোপযোগী সমন্বয়। সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে যে ধরনের কাঠামোগত সংস্কারের প্রত্যাশা করছিলেন, এই নতুন পে স্কেলের মাধ্যমে তারই পূর্ণ প্রতিফলন ঘটেছে বলে মনে করা হচ্ছে। নতুন এই বেতন কাঠামোতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আয়ের বৈষম্য কমিয়ে আনার উপর। প্রস্তাবিত কাঠামোতে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধি হার তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে, যাতে করে বর্তমানের আকাশচুম্বী মূল্যস্ফীতির বাজারে তারা তাদের পরিবার নিয়ে সম্মানজনকভাবে টিকে থাকতে পারেন। একই সঙ্গে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের জন্য তাদের বিশাল দায়িত্ব, প্রশাসনিক পদমর্যাদা এবং মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক মানের ও সম্মানজনক বেতন হার নির্ধারণ করা হয়েছে। ফলে পুরো বেতন কাঠামোতে একটি চমৎকার ভারসাম্য ও পেশাদারিত্ব বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, যা প্রশাসনের চেইন অফ কমান্ডকে আরও শক্তিশালী করবে। এবারের পে স্কেলের সবচেয়ে মানবিক ও ইতিবাচক দিকটি হল পেনশনার বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা। নতুন পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন পুনর্নির্ধারণের একটি বিশেষ নীতিমালা প্রণয়ন করা হয়েছে, যাতে করে যারা জীবনভর রাষ্ট্রের সেবা করে এখন অবসরে আছেন তারা যেন কোনোভাবেই নতুন স্কেলের সুফল থেকে বঞ্চিত না হন। প্রবীণ এই নাগরিকদের চিকিৎসা ব্যয় এবং বার্ধক্যজনিত অন্যান্য খরচ বিবেচনায় নিয়ে তাদের মাসিক পেনশনের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে, যা দেশের লাখ লাখ পেনশনার পরিবারের জন্য এক বিশাল আর্থিক ও মানসিক স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।
নতুন পে স্কেলের ফলে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, সন্তানদের শিক্ষা সহায়তা ভাতা এবং যাতায়াত ভাতার মতো মৌলিক খাতগুলোতেও বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে যাচ্ছে। অনেক ক্ষেত্রে এই ভাতাগুলো এখন থেকে মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হিসেবে নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে, যাতে করে ভবিষ্যতে বেতন বাড়লে ভাতাও স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায় এবং প্রতি কয়েক বছর পরপর আলাদা করে কাঠামো সংস্কারের জটিলতা পোহাতে না হয়। সরকারি চাকরিজীবীদের কর্ম উদ্দীপনা এবং দাপ্তরিক দক্ষতা বৃদ্ধির বিষয়টি মাথায় রেখেই এই যুগোপযোগী বেতন কাঠামো সাজানো হয়েছে। সরকারের সংশ্লিষ্ট মহলের মতে, যখন একজন কর্মচারী তার কাজের সঠিক স্বীকৃতি, ন্যায্য মর্যাদা এবং পারিবারিক আর্থিক নিরাপত্তা নিশ্চিত বলে অনুভব করেন, তখন তিনি তার পেশাগত দায়িত্ব পালনে আরও বেশি আন্তরিক, মনোযোগী এবং দায়বদ্ধ হন। এটি সরাসরি জনগণের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার মানকে বহুগুণ উন্নত করতে সহায়ক হবে। এই পে স্কেল প্রণয়নের নেপথ্যে কাজ করেছে একদল দেশি ও বিদেশি এক্সপার্ট সমন্বিত কমিটি, যারা দেশের বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতির হার, জীবনযাত্রার গড় ব্যয় এবং পার্শ্ববর্তী দেশগুলোর সরকারি বেতন কাঠামোর সাথে আঞ্চলিক তুলনা করে একটি টেকসই সুপারিশ প্রদান করেছেন। এখন প্রশ্ন আসতে পারে যে এই বিশাল কর্মযজ্ঞের বাস্তবায়ন প্রক্রিয়াটি ঠিক কেমন হবে। সরকারি গ্যাজেট প্রকাশের পরপরই দেশের প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরকে প্রয়োজনীয় প্রশাসনিক নির্দেশনা পাঠানো হচ্ছে। কেন্দ্রীয় হিসাবরক্ষণ দপ্তর বা সিএজি অফিস ইতোমধ্যে নতুন স্কেল অনুযায়ী তাদের পে ফিক্সেশন সফটওয়্যার এবং অনলাইন বিল প্রস্তুতকরণ প্রক্রিয়া হালনাগাদ করার কাজ শুরু করে দিয়েছে। বাস্তবায়নের প্রাথমিক কয়েক মাসে কিছু প্রযুক্তিগত বা সমন্বয়গত চ্যালেঞ্জ আসতে পারে, তবে সরকার অত্যন্ত দৃঢ়তার সাথে সেই সকল জটিলতা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে। এই ঐতিহাসিক সিদ্ধান্তের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল দেশের সামগ্রিক অর্থনীতির উপর এর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব। সরকারি কর্মচারীদের হাতে যখন অতিরিক্ত অর্থ আসবে, তখন স্বাভাবিকভাবেই বাজারে তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে এবং অভ্যন্তরীণ বাজারে লেনদেন ও চাহিদার পরিমাণ বেড়ে যাবে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি সঞ্চার করতে কার্যকর ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন যে অর্থনৈতিক শৃঙ্খলা এবং রাজকোষের সক্ষমতা রক্ষা করেই এই নতুন পে স্কেল বাস্তবায়ন করতে হবে। অর্থমন্ত্রী আমির খসরু জানিয়েছেন যে অপ্রয়োজনীয় সরকারি ব্যয় হ্রাস করা, রাজস্ব হাওর ব্যবস্থা ডিজিটাল করা এবং অপচয় কমানোর মাধ্যমে এই অতিরিক্ত আর্থিক চাপ অত্যন্ত সুশৃঙ্খলভাবে সামাল দেওয়া হবে। নবম জাতীয় পে স্কেল কেবল বর্তমান প্রজন্মের কর্মচারীদের জন্য নয়, বরং এটি ভবিষ্যতের একটি আধুনিক প্রশাসনিক কাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করছে। এতে স্বচ্ছতা, গ্রেডের যৌক্তিকতা এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনার চমৎকার প্রতিফলন রয়েছে, যা আমাদের আমলাতান্ত্রিক ব্যবস্থাকে আরও বেশি জনবান্ধব ও দক্ষ করে তুলবে। দেশের বিভিন্ন কর্মচারী সংগঠন ও দাবি আদায় ঐক্য পরিষদ ইতোমধ্যে সরকারের এই সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে এবং তারা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে তাদের সন্তোষ প্রকাশ করেছে। তারা বলেছে যে তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি আজ আলোর মুখ দেখায় প্রশাসনের সর্বস্তরে নতুন করে কর্মস্পৃহা ফিরে এসেছে। পেনশনারদের বিভিন্ন সংগঠন থেকেও অত্যন্ত ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে এবং তারা আশা করছেন যে নতুন এই কাঠামোতে অবসরপ্রাপ্তদের সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। সব মিলিয়ে 2 মার্চ থেকে কার্যকর হতে যাওয়া এই নবম জাতীয় পে স্কেল দেশের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থায় একটি নতুন দিগন্তের উন্মোচন করবে। সরকার তার কর্মচারীদের শ্রম ও অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিচ্ছে এবং তাদের জীবনমান উন্নয়নে যে প্রতিশ্রুতিবদ্ধ ছিল, আজকের এই গ্যাজেট প্রকাশের মাধ্যমে তা আবারও প্রমাণিত হলো। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।